ভাবি, আমি একটু বাজারে যাইতেছি, তোমার কিছু লাগবো? না রে ভাই, আমার কিছু লাগবো না। তোর ভাই বাজারে গেছে, তোর ভাইরে কইয়া দিছি আমার যা যা লাগবো। ভাবি, তুমি এইভাবে কথা কইতেছো কে? আরে তোমার শরীর তো দেখি জ্বরে পুড়ে যাইতেছে গা। আর এইখানে এত কাপড় কে? কাপড়গুলো ময়লা হয়েছে রে, ধুইতে হইব। আরে কি কও, তুমি এই জ্বর শরীর নিয়ে এই কাপড় ধুইবা? তোমার ধুইতে হইব না, আমি সব কাপড় ধুয়ে দিতেছি, বাজারে যাইবো না। আরে ভাবি, তোমার না কইছি এই জ্বরের শরীর নিয়ে কোনো কাজ করতে হইব না। আমি রান্না করতেছি, তুমি ঘরে যাও। আরে ভাই, তুই এটা কি করতেছস? এলাকার মানুষ দেখলে মান সম্মান থাকবো? তুই হচ্ছিস পোলা মানুষ, তুই কিসের লেগে কাপড় ধুবি, রান্না করবি, ঘর ঝাড়ু দিছিস, এখন আবার উড়ান ঝাড়ু দিতেছিস? আমরা মাইয়া মানুষ, আমরা যতই অসুস্থ থাকি ঘরের কাজ আমাদেরই করা লাগে। ভাবি, তুমি অসুস্থ শরীর নিয়ে এত কথা কই না তো, তুমি এনে হতো এনে বউ তো। আমার জামাই যেরকম ভালো একজন মনের মানুষ, আমার দেওরটাও ওরকমই ভালো মানুষ। আজকে যদি আমার মায়ের পেটের ভাই থাকতো তাহলে মনে হয় আমার দেওরটার মতোই হইতো। আর আমি ওর দেওর কই কেন? ওই তো আমার ছোট ভাইয়ের মতো। আরে আমার ছোট ভাইয়ের মতো হইব কেন? ও আমার ছোট ভাই। কিরে, তুই এটা কি করতেছস? আর স্বপ্না, কি হয়েছে? হ্যাঁ, আর তুই, তোর কি লজ্জা শরম নাই? তুই একজন পোলা মানুষের ঘর বাড়ি ঝাড়ু দিতেছিস, আর তুমি এই বাড়ির বউ হয়ে পায়ের উপর পা তুলে বয়ে রইছো, আর আমার ভাইরে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিতেছো। এগুলো যদি মানুষ দেখে তাহলে কইব কি? ভাই, তুমি ভাবির লোকের চিল্লাচিল্লি করে না, ভাবির শরীরটা বেশি একটা ভালো না। তাই ভাবির আমি কইছি, ভাবি তুমি একটু রেস্ট নাও, তোমার কাজ আমি করে দিতেছি। ভাই, তোর আমি আগেই কইছিলাম তুই এসব কাজ করিস না। এখন দেখ, শুধু শুধু তোর ভাই আমার ভুল বুঝতেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছু কইব না। আমি আজকে নিজের চোখে দেখতে পারলাম আমাকে সংসারে খাবার দাবারের অভাব হতে পারে, ভালোবাসার কম নাই। আমরা মিলেমিশে থাকি সবাই, এইটা কয়জনে পারে কো? সত্যি, আপনাদের সংসারে না এলে আমি আমার এই ছোট ভাইরে পাইতাম না। হয়েছে, এমন কোনো কথা কইও না। আর ঝাড়ু রাখ, ঘরে চল, আমরা খাওয়া দাওয়া করুন, চলো।